নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের প্রিয় পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে রাম নবমীর দিন আপনি ব্রত করুন বা না করুন, যদি আপনি এই শব্দ উচ্চারণ করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনি যা চাইবেন তাই পাবেন। যেখানে যাবেন সবাই আপনাকে ধন্য ধন্য করবে, মাথায় তুলে রাখবে, শুধুমাত্র আপনার উপরই ফোকাস থাকবে। সার্চ লাইট আপনার উপরেই থাকবে, ফোকাস আপনিই পাবেন। কোটি কোটি লোকের মাঝেও আপনার যে জাজ্বল্যমানতা, উজ্জ্বলতা, সেটাই সবার চোখে পড়বে। অর্থাৎ কোটি মানুষের মধ্যেও আপনাকেই সবাই খুঁজে বেড়াবে, আপনাকেই দেখবে। সেটা দেখুন কিভাবে হবে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, রাম নবমী অর্থাৎ এই দিন, এই রাম নবমীর দিন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ত্রেতা যুগে কি হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ তার প্রকট দিবস হচ্ছে এই রামনবমী। শুভক্ষণে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিন যদি আপনি যে যা বলছি সেটি করতে পারেন, দেখুন আপনারা সবাই জানেন যে এই কলিযুগে হনুমানজিকে যদি আপনি পবিত্র মন নিয়ে, নিষ্ঠা নিয়ে, ভক্তি নিয়ে আপনি যদি কি করতে পারেন, ডাকতে পারেন, তিনি একদম সশরীরে আপনার সামনে এসে উপস্থিত হন। এবারে হনুমানজির রূপেই আসবে না, সে একটা গান আছে না, পাতা নেহি কিস রূপ মে আকার নারায়ণ মিল যায়গা, তাই না? কোন রূপে এসে তিনি ধরা দেবেন আপনি জানবেন না, কিন্তু তিনি আসবেন। স্বয়ং রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হনুমানজিকে বলছেন যে কলিযুগে একটি বিজয় মন্ত্র যে উচ্চারণ করবে, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যে বর্ণের মানুষ হন না কেন, আপনি যদি নিষ্ঠাভাবে, আপনি যদি একদম পবিত্র মনে এটি বলতে পারেন, আপনাকে পৃথিবীর কোনো শক্তি, কোনো শুভ শক্তি তো কোনোদিনই কারোর ক্ষতি করে না, অশুভ শক্তিও আপনাকে ছুতে পারবে না, আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না। আপনার চারপাশে একটা অরা মণ্ডল তৈরি হয়ে যাবে, একটা রক্ষা কবচ তৈরি হয়ে যাবে। এভরিডে আপনি এটি করতে পারেন, কিন্তু এই রামনবমীর দিনে, আর আপনারা জানেন যে নবরাত্রি চলছে, তাই সোনায় সোহাগা, প্রচুর প্রচুর শক্তির আপনি কিন্তু অধিকারী বা অধিকারিণী হবেন। হ্যাঁ, একটি কথা বলবো, এই রাম নাম বুঝতেই পাচ্ছেন, এমন একটি নাম, অনেকের অ্যালার্জি আছে। যারা জানেন না তারা আজকের ভিডিও দেখার পর আশা করি প্রচুর এগুলো শেয়ার করুন, কেননা মানুষের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠা উচিত। দেখুন, ভগবানের কৃপা ছাড়া, ভগবানের যে অবয়ব বা প্রকৃতি, সেটাও যেমন কল্পনা করা যায় না, তার নামও উচ্চারণ করা যায় না। তিনি যদি কৃপা করেন, এই যে যারা রাম নাম উচ্চারণ করতে পারেন না, জানবেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নারায়ণ, তারই তো রূপ, নারায়ণেরই তো রূপ, জানেন তো, শ্রী বিষ্ণুরই তো রূপ। তিনি কৃপা করেননি বলে আপনি পারছেন না রাম নাম জপ করতে। তাহলে নিজেকে দুর্ভাগ্যপূর্ণ জীবনের একজন মালিক বা মালকিন মনে করতে হবে। আপনার দুর্ভাগ্য যে আপনি রাম নাম করতে পারছেন না। আমরা বলি না যে ভগবানের, আমার তো পুজো করার সময় নেই। আরে তুই কে, আমি কে, আপনি কে, সে কে? কেউ না। তার একটা ইশারাতেই একটা পাতা নড়ে, একটা পাতাও নড়তে পারে না তিনি যদি ইশারা না করেন। তাই তিনি যদি কৃপা না করেন, আমার কোনো অধিকার নেই, যোগ্যতা নেই তার সামনে দাঁড়াবো, তার সেবা করব। ভগবান সেবা করার সুযোগটা দেন, তার সামনে দাঁড়ানোর সুযোগ দেন বলেই আপনি তাকে প্রণাম করতে পারছেন, তাকে দর্শন করতে পারছেন, তার সেবা করতে পারছেন। তাই যারা বলে তারা ভাবের ঘরে চুরি করে।
তাই না? কি বলছে কি করছে তারা জানে না। তাই এই দিনটাকে একদম হেলাফেলা করবেন না যারা ব্রত করছেন। খুব ভালো। কিভাবে ব্রত করবেন যদি জানতে চান আলাদা ভিডিও করব, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আপনাদের ডেটা শেষ হয়ে যাবে। তাই এই মন্ত্রটি জপ করুন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নিজে মুখে আমাদের হনুমানজিকে বলছেন। হনুমানজি জিজ্ঞাসা করছেন যে এই যে জগতের মঙ্গল কি করে হবে প্রভু, আপনি তো আমাকে এই জগৎকে রক্ষা করার দায়িত্ব দিয়ে গেলেন, দেখভাল করার, তাই বলুন যে কি মানুষ যদি সর্বদা জপ করে তাহলে সে বিজয় লাভ করবে, বিজয়ী হবে। আরেকটি কথা বলে রাখি, আপনারা জানেন যে আমাদের যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেখানে আবির্ভূত হয়েছিলেন সেই স্থান হচ্ছে অযোধ্যা, অবধ নগরী। সেইখানে কিন্তু হনুমানগড়ি আছে। তাই যারা যাবেন অযোধ্যায় রামলালা দর্শন করতে অবশ্যই কিন্তু হনুমান গাড়িতে যে হনুমানজির কৃপা লাভ করে তারপরে কিন্তু রামলালা দর্শন করবেন, না হলে কিন্তু সেই দর্শন পূর্ণ হবে না। কেননা হনুমান চালিশায় আপনারা জানেন পরিষ্কার লেখা আছে, রাম দুয়ারে তুম রখবারে হতন আজ্ঞা বিনু পৌসারে। তাই না? রাম দুয়ারে তুমি রখবালি করো, তোমার তাই তার আজ্ঞা ছাড়া কিন্তু উইদাউট হিজ পারমিশন ইউ নেভার অ্যাচিভ রামচন্দ্র। ওকে, সো অলওয়েজ কি করবেন। আরেকটা কথা, হনুমান চালিসা যারা পড়েন, দেখুন কথার পিঠে কথা আসে, সেই জন্যই বলছি যে হনুমান চালিসা তখনই পড়া সার্থক হবে যখন আপনি রাম নাম জপ করবেন। যতটা পারবেন করে তারপরে আপনি রাম 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 করুন, তারপরে আপনি হনুমান চালিসা পড়ুন। আর কি মন্ত্র বলবেন? শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই যে বললেন এই পুরো শ্লোকটা একবার কাউন্ট হবে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। 108 বার মিনিমাম করুন, তার থেকে বেশি করুন, করে যান উঠতে বসতে হাঁটতে চলতে করতে থাকুন। ভগবানের নাম সর্বদা মুখে থাকা উচিত, কেননা কখন যে আমাদের পরপারের ডাক আসবে, চলে যাব আর কোনো কিছুই নিয়ে যাব না সাথে, কোনো কিছুই আমরা সাথে নিয়ে যাব না আমরা জানি, কিন্তু সূক্ষ্মভাবে যে ভগবানের নাম করব এইটুকুনি যাবে, এইটাই আমাকে বৈতরণী পার করে দেবে এবং জন্ম মৃত্যুর ঘূর্ণিপাক থেকে আমাকে মুক্ত করবে। আর কি করবে? যদি মৃত্যুর সময় একটাই চাওয়া প্রত্যেক মানুষের, প্রত্যেকের সে ভক্ত হোক আর ভক্ত না হোক, প্রত্যেকের চাওয়া উচিত যে হে নারায়ণ, হে শ্রী বিষ্ণু, বা আপনি যে রূপেই করুন না কেন পুজো, যে অবতার বা যে কোনো রূপেরই পুজো করুন না কেন, গীতাতে স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন যে এ অপি অন্য দেবতা ভক্তাও যজন্তে শ্রদ্ধায়া নিতাহা তে অপি মামা এবা কন্তে যজন্তি অবিধি পূর্বকম। অর্থাৎ কোনো ভক্ত যখন ভক্তি সহকারে যে কোনো দেবদেবীর পূজা করুক না কেন, সে কিন্তু জানেই না যে সে কিন্তু আমাকেই পূজা করছে। তাই আপনি যে রূপেরই পূজা করুন না কেন, আপনার ইষ্টদেব যাকেই মানুন না কেন, তাকে শুধু এটাই শেষ ইচ্ছা হওয়া উচিত যে তাকে যেন দর্শন করে মারা যেতে পারি। অর্থাৎ আর কেউ থাকবে না, কেউ আমার চোখের সামনে না থাকুক, কোনো দরকার নেই, কাউকে দরকার নেই। স্বামী, সন্তান, পুত্র, বউ, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, মা বাবা, কেউ না, কাউকে দরকার নেই। শুধু তুমি যেন হে নারায়ণ, হে শ্রী বিষ্ণু, হে রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, মেরে রাম, তুমি আমার সামনে থাকো। তোমাকে দেখতে দেখতে যেন, এবং তোমার নাম জপ করতে করতে, তোমার লীলা কীর্তন করতে করতে, স্মরণ করতে করতে যেন আমি মারা যাই। এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত প্রত্যেক মানুষের, তাহলেই কিন্তু মানব ধর্ম সার্থক। ভালো থাকুন, অবশ্যই কমেন্টে লিখুন শ্রীরাম জয় রাম জয় জয় রাম।